नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। भाग बंगोला विधानसभा क्षेत्र के विधायक रियाद हुसैन सरकार जले हुए घरों के मालिकों के साथ खड़े हुए। गौरतलब हो कि कल आग लगने से 5 घर जलकर खाक हो गए। हमने वह समाचार प्रसारित किया था। यह खबर विधायक रियाद हुसैन सरकार तक पहुंची, जो आज खबर मिलते ही सरकार के पास पहुंचे। वह जले हुए घरों के मालिकों से मिले और उनके प्रति अपनी संवेदना व्यक्त किए। और विधायक रियाद हुसैन की ओर से चूंकि कल ईद है, इसलिए उन्हें कुछ कपड़ों की उम्मीद है। आज रमजान का आखिरी दिन है और विधायक रियाद हुसैन सरकार ने उन्हें रमजान इफ्तार भोजन, ट्रिपल खाद्य सामग्री, कपड़े और कुछ पैसे प्रदान करके उनकी मदद की है। यह घटना मुर्शिदाबाद जिले के रानीतला थाना क्षेत्र के शाहपुर गाँव में घटी। इस अवसर पर भाग बंगोला ब्लॉक नंबर 2 के प्रमुख तृणमूल कांग्रेस नेता और सामाजिक कार्यकर्ता गुलाम सरवर्दी, पंचायत समिति के सहायक अध्यक्ष मिजानुल हक, अधीक्षक रजाबुल हक, पंचायत समिति के सदस्य शहर यार शेख, मंसूर अली और क्षेत्र के कई सामाजिक कार्यकर्ता भी उपस्थित थे। দেখুন ভগবানগোলা বিধানসভায় পরপর এটা দিয়ে মনে হয় সম্ভবত 7 নম্বর চলছে। কালকে ছোট্ট করে একটা জাফরের মোড়েও মনে হয় সম্ভবত একটা অগ্নিসংযোগ হয়েছে, আমি যত জানি ওখানেও যাবো আমি। এই অগ্নিকাণ্ডটাও খুব বিধ্বংসী। এর আগে মনে হয় 4-5 দিন আগে যেটা ঘটলো চাঁদপুরে যেটা সেটাও খুব বিধ্বংসী। জিনিসগুলো দেখুন, ওই বাড়িঘরগুলো পুরো দূরের সাথে গেলে এগুলো তবুও পাকা বাড়ি ছিল। বাড়িগুলো স্ট্রাকচারগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এদের সমস্ত যত বাড়ির একটা বাড়ির ফ্যামিলির যা থাকে আর কি, ঠিক আছে, সমস্তটাই নষ্ট হয়ে গেছে। নকল টাকা পয়সা অনেকটাই ছিল, সেগুলো পুড়ে ছাই হয়েছে এবং সোনা গয়না যা ছিল সেগুলো নষ্ট হয়েছে এবং 4টে ছাগলও মারা গেছে। সমস্ত সংসারে যা থাকে আর কিছু নেই আর কি, পুরো ফাঁকা একটা বাড়ির স্ট্রাকচার পড়ে আছে। এক কথায় কিছু তারপুলিন আছে, 5টা ফ্যামিলি আছে, তাদের খাদ্য সামগ্রী আছে, তারপরে পোশাকাদি আছে, তারপরে আপনার ধরুন রোজার দিন তো ইফতার টিফতারের ব্যবস্থা সব কিছু আছে। আজকে যেহেতু আমাদের শেষ রোজা এবং কালকে যেহেতু আমাদের পবিত্র ঈদ, ঠিক আছে, পবিত্র ঈদের জন্য একটু সামাই, লাচ্ছা বা ইত্যাদি খাবার দাবারগুলো সমস্ত মোটামুটি ভালো পরিমাণে আছে। দেখুন, আমরা আমাদের তরফ থেকে বিধানসভা তরফ থেকে বারবার করেছি, সেটা এখন আপাতত আন্ডার প্রসেসে আছে, ঠিক আছে। জমি জায়গা দেখেওছে, সেটা এখন কতটা কি সেটা অগ্রগতি হচ্ছে আস্তে আস্তে। আবার ঈদের পরে গিয়ে খোঁজখবর নেওয়ার পরে সেটা আবার দৃষ্টিতে নিয়ে আসবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে আমাদের দমকল কেন্দ্রটা অতি সত্বর হয় এবং যাতে হয় এখানে সেটার ব্যবস্থা করা হবে, তার তদবিরও করা হবে এবং সংশ্লিষ্ট চেষ্টা করবো। অলরেডি একটা জেলাতে ইনকোয়ারির জন্য জায়গা ইনকোয়ারির জন্য অলরেডি একটা চিঠি এসেছে, সেটা জানি এবং তার বিশেষে প্রচেষ্টা চলছে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।